কুসুম প্রায়শ্চিত্ত করতে গিয়ে নিজের বলি লাগাতে চলেছে, এই কথাটা গুরুজির মুখ থেকে আড়ালে দাঁড়িয়ে শোনা মাত্রই এবার ছুটতে ছুটতে কুসুমকে বাঁচানোর জন্য গাঙ্গুলি হাউসে ফেরার পথে আয়ুষের গুরুতর এক অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তারা একটু দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বুঝতে পেরে যায় যে কুসুম কিছু একটা আছে যেটা কিনা লুকিয়ে চলেছে গাঙ্গুলি পরিবারকে রক্ষা করার জন্য, ও নিজের কিছু একটা ক্ষতি করতে চলেছে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এখন আর কোনো মতে বাড়িতে একে ওকে জিজ্ঞেস করে সময় লস করা যাবে না, আমাকে যে করে হোক না কেন গুরুদেব আশ্রমে গিয়ে গুরুদেবকে জিজ্ঞেস করতে হবে সোজাসুজি যে ঠিক আসলে কী ঘটতে চলেছে এবং কী এমন বিধান দিয়েছে গুরুজি। ঠিক সেই মুহূর্তে কথা বলা মাত্র গুরুজি যখন কিনা আশ্রমে যায়, ঠিক সেই সময় গুরুজি যখন ফোন করে কুসুমকে বলতে থাকে যে কুসুম, তোমার হাতে কিন্তু মাত্র ঘন্টাখানিকের মতন সময় আছে, এর মধ্যেই কিন্তু তোমাকে সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলতে হবে। তুমি নিজের মনকে স্থির করে ফেলেছো, তো তোমার মন স্থির থাকলে আমার দীর্ঘ বিশ্বাস যে তুমি অবশ্যই এটা পারবে, নিজের বলি লাগাতে পারবে এবং তোমার বলি একমাত্র শেষ সমাধান যে তুমি যদি নিজেকে বলি দাও গাঙ্গুলি পরিবারের জন্য, তাহলে হয়তো বা গাঙ্গুলি পরিবার সমস্ত ধরনের বিপদ আপদ থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবে। কিন্তু মা, এই কাজটা কিন্তু বেশ শক্ত, এর জন্য কিন্তু তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার পরিবারকে তুমি হয়তো আবার কোনোদিনও দেখতে পাবে না, যে পরিবারটাকে তুমি এর পরিবার বলে মনে করো, যে বাড়িটাকে তুমি মন্দির বলে মনে করো, সেখানে আর কোনোদিনও তোমার ফেরা হবে না। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন ও প্রান্ত থেকে বলতে থাকে যে গুরুজি, আমি তো আপনাকে বলেই ফেলেছি যে আমি আমার মন স্থির করে ফেলেছি এবং কুসুম সরকার একবার যখন আপনাকে কথা দিয়েছে, তাহলে কুসুম সরকারের এক বিন্দু পিছপা হবে না নিজের সিদ্ধান্ত থেকে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে, সর্বনাশ, কুসুম আমাকে বাঁচানোর জন্য, আমার জীবন রক্ষার খাতিরে, পরিবারের মঙ্গল কামনা করে কুসুম নিজের বলিদান দিতে চলেছে, এটা কোনো মতে হতে পারে না। আয়ুষ্মান গাঙ্গুলি বেঁচে থাকতে কোনো মতে কুসুম তোমাকে আমি বলি হতে দেবো না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন কিনা ছুটতে ছুটতে গাঙ্গুলি হাউসে যেতে নেয়, ঠিক সেই সময় অপর প্রান্ত থেকে আসা একটা প্রাইভেট কারের ধাক্কা লেগে আয়ুষ যখন কিনা রাস্তার ধারে ছিটকে পড়ে এবং সেখানকার পথচারীরা আয়ুষকে ঘিরে ধরে যখন কিনা বাঁচানোর চেষ্টা করে, আয়ুষের পকেটে থাকা ফোনটাকে নিয়ে যখন কিনা ঈশানকে ফোন করে বলতে থাকে যে দেখুন, আপনি যেই হয়ে থাকুন না কেন, এই ফোনটা যারই হোক না কেন, আপনি যদি জেনে থাকেন, আপনি যদি তার কাছের কোনো মানুষ হয়ে থাকেন, তাহলে যত শীঘ্র সম্ভব হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন, কারণ তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সামান্য চোট পেয়েছে, কিন্তু তাকে যত শীঘ্রই সম্ভব আপনারা বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন কিনা বাড়িতে আয়ুষের অ্যাক্সিডেন্টের কথা বলে, ঠিক সেই মুহূর্তে কুসুম চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে না পিসি, এটা কোনো মতেই হতে পারে না, ছোটো সাহেবের এত বড় ক্ষতি, আমি তো নিজের বলি লাগাতে চলেছি, তাহলে এর মাঝখানে এত বড় একটা বিপদ ছোটো সাহেবের উপরে কেন চলে আসছে? গুরুজি ঠিকই বলেছিল, যত সময় আমি নেব ততই এই পরিবারের উপরে এরকম করে বিপদ ধেয়ে আসবে এবং সেটা শুধুমাত্র আমার কারণে হচ্ছে। ঠিক সেই মুহূর্তে এক পর্যায়ে ঈশান যখন কিনা ছুটতে ছুটতে আয়ুষকে রাস্তার ধার থেকে তুলে নিয়ে হসপিটালে যায় এবং সেখানে আয়ুষকে প্রাথমিক চিকিৎসা দেওয়া মাত্র যখন কিনা আয়ুষকে পায়ে প্লাস্টার করে দিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়, ঠিক সেই সময় আয়ুষ বাড়ি ফেরা মাত্রই বলতে থাকে যে ঈশান, আমার এক্ষুনি কুসুমের সঙ্গে কথা বলার খুব বেশি প্রয়োজন। কোথায়? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।